সপ্তাহ শেষে সকাল আর সেই সকালের ব্রেকফাস্ট, তাতে কি খেতে পছন্দ, কি খেতে ভালোবাসবেন? ধরুন পরোটা রয়েছে, সেটা কি আচার দিয়ে, না সামান্য একটু টক দই, তাতে একটু চিনি বা নুন দিয়ে, বা ধরুন যদি পরোটার সঙ্গে আলাদা করে আলুর কিমা হয়, তাহলে কিন্তু স্বাদটা অনেকটা বদলে যাবে। আলুর কিমার রেসিপি আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে। একটু অন্যরকম খাবার যদি মনে হয় সপ্তাহ শেষে হোক বা সপ্তাহের মধ্যে হোক বাড়িতে বানাতে চাইছেন, তাহলে একবার আলুর কিমা ট্রাই করতে পারেন পরোটা বা রুটির সঙ্গে। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এটা বানাতে কিন্তু কসবা থেকে এসেছেন কেয়াদি। কেয়াদির এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কেয়াদি, অনেকদিন বাদে তোমার সঙ্গে দেখা, মানে গত বছর দেখা হয়েছিল, তারপর আবার এবছরে দেখা। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আর রান্না বান্নার মধ্যেই আছো সেটা তো আমি জানি, কারণ রান্না বান্নার মধ্যে থাকতে তুমি ভালোবাসো, রান্না করতে ভালোবাসো, খাওয়াতে ভালোবাসো। এতগুলো কথা বলছি কারণ কেয়াদের সঙ্গে আমার আলাপ আগেই হয়েছে, আমাদের হেসেলেই আলাপ হয়েছে, এবং দারুণ একটা রেসিপি নিয়ে তখন গল্প, আড্ডা, রান্না সব হয়েছিল। আজকে আবার আপনাদের পছন্দের একটা রেসিপি নিয়ে কিন্তু কেয়াদের সঙ্গে আমার দেখা। রেসিপিটা হলো আলুর কিমা। তবে এটা পিওর ভেজ নয়, কারণ এর মধ্যে পেঁয়াজ থাকছে, রসুন থাকছে, আদা তো থাকছেই, তাই তো? আচ্ছা, এই যে আলুর কিমা বিভিন্নভাবে করে, তো এটা কি তোমার নিজস্ব রেসিপি, না যেরকম সাধারণত হয় সেই রেসিপি ফলো করছো তুমি? নিজস্ব। কি টাচ রয়েছে, কি এক্সট্রা অ্যাড করছো এতে? কাজু পেস্ট, কাজু আর দইটা দিয়েছি, মানে একটুখানি মোগলাই এটা আনার চেষ্টা করেছো আর কি। তো বাড়িতে করে খাইয়ে নিশ্চয়ই প্রশংসা পেয়ে গেছো এটা রীতিমধ্যে। হ্যাঁ, আর তারপরে এবারে আপনাদের জন্য আমাদের হেসেলে কেয়াদে কসবা থেকে এসেছেন কেয়া গুহ দত্ত, এবং যেমনটা বলছিলাম আমাদের হেসেলে দীর্ঘদিনের বন্ধু। আচ্ছা, কথা বলতে বলতে তোমার পেঁয়াজ কাটা হয়ে গেল, আমি কি হেল্প করবো বলো তোমাকে? তাহলে আলুটা যদি একটু, আলুটা তো বয়েল করা রয়েছে, হালকা বয়েল করা আছে, এরপর আমি ওটাকে কেটে নেব। বয়েল কেটে নেবে, তাহলে আমি আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে দিলাম। আচ্ছা, এইটা তো কেটে করলে ধরো আলু বয়েল যদি পুরোপুরি করে নেয় তাহলে তো একদম এটা স্ম্যাশ হয়ে যাবে। স্ম্যাশড হয়ে যাবে, ওই জন্য একটুখানি যাতে মানে শক্ত থাকে সেই জন্য সেরকম ভাবে করছো। ওকে, এটা কি এরপরে ছোট ছোট করে কেটে নেব? কেটে নেব, হ্যাঁ, তাহলে একটু মানে থাকবে, না হলে মানে কি মাখা মাখা হয়ে যাবে বেশি। আর কিমা মানেই কিন্তু এটা মাখাই ব্যাপার, হ্যাঁ, একটু মাখা মাখাই হয় যে কোনো কিমা, আর সেটা মূলত রুটি পরোটার সঙ্গেই ভালো লাগে খেতে। আচ্ছা, তোমার পছন্দ আলু কিমা? হ্যাঁ, ভালোই লাগে, ভালো লাগে। অনেকে যদিও স্বাস্থ্যের কারণে আলু খাওয়া বারণ, তাদের ব্যাপার আলাদা, এটা তাদের জন্য একদম নয় এই রেসিপি। তবে যারা আলু খেতে পছন্দ করেন, একটু ভ্যারাইটি কোনো খাবার খেতে পছন্দ করেন, এটা কিন্তু তাদের জন্য। এখানে কটা আলু, তার জন্য কটা পেঁয়াজ দিলে একটু বলে দাও? 4টে আলু দিয়েছি, তার জন্য 2টো পেঁয়াজ দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ তুমি কুচি করে নিয়েছো, তাই তো? সঙ্গে আদা রসুন দুটোই যাচ্ছে? হ্যাঁ, দুটোই যাচ্ছে। কেয়াদি, এখন তো তুমি পুরোপুরি হাউসওয়াইফ নাকি? হ্যাঁ, তাই তো? কাজ কি ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। কেন? একটু প্রবলেম ছিল একটা, আচ্ছা। আর তারপরে মেয়েকে দেখারও প্রবলেম হয়ে যায়। মেয়ে কত বড়? মেয়ে 11 এ পড়ে। আচ্ছা, বড়ই হয়ে গেছে, কিন্তু পড়াশোনাটা কি তুমি দেখো? মোটামুটি। আচ্ছা, তো এখন বাড়িতে তাহলে কিভাবে সময় কাটে? এই না, কাজ, মানে যারা অ্যাকচুয়ালি কাজ করেন বা করতেন, তাদের যদি হঠাৎ করে বাড়িতে থাকতে হয়, সবটা সামলে খানিকটা ফাঁকা লাগে। হ্যাঁ, ফাঁকা লাগে। এমনি বাইরের কাজও করি, সমস্ত ব্যাংকের কাজ, এই কাজ ওই কাজ, সব পুরোটাই সামলাতে হয় তোমাকে। ওইগুলো আমি সবই করি। তো এই যে এত রান্না বান্না করো, মেয়ে খেতে ভালোবাসে কিন্তু সব রকম নয়, তাহলে মিষ্টি আইটেম একদম পছন্দ করে। আচ্ছা, একটু ফিগার নিয়ে খুব কনসিয়াস, তাই তো? না, সেইটা না, ওর ভালো লাগে, ও নিজেই পছন্দ করে না মিষ্টি আইটেমটা, অতটা পছন্দ করে না। হাজবেন্ড আবার ভালোবাসে এই পিঠে এইসব। আচ্ছা, গল্প করতে করতে আমারও কিন্তু আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে কি করব বলো? এইবারে গ্যাসে কড়াই বসাতে হবে। রান্নাটা কিসে হবে? সাদা তেল না সরষের তেলে? কিসে? সরষের তেলে। সরষের তেলে করছো। মোটামুটি 2 টেবিল স্পুন মতন তেল আমরা দিলাম। এখানে আলু নিয়েছি 4টে, বললে না 3টে আলু নিয়েছি আমি। আচ্ছা, ছোট মিডিয়াম সাইজ। ফোড়নে কি দিচ্ছ বলো? ফোড়নে গরম মশলা ফোড়ন দিতে হবে। গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ 3টেই থাকবে? না, দারচিনি দেওয়ার দরকার নেই, শুধু লবঙ্গ আর এলাচ। কটা করে দেব? ওই দুটো করে দিলেই। 2টো করে। তুমি খেতে ভালোবাসো এমনি? হ্যাঁ, খাই, কম পরিমাণে কম। খাওয়াতে বেশি ভালোবাসো রান্না বান্না করে? মানে খেতে ভালোবাসি কিন্তু বেশি পরিমাণে খাই না, খুব কম। আচ্ছা।
সেটা কি নিজের রান্না নাকি বাইরে গিয়েও খাওয়া হয়? যে কোনো রান্নাই মানে খুব ভালো আইটেম হলেও আমি বেশি খেতে পাই না, ওই ওকে কম। হ্যাঁ হ্যাঁ। লবঙ্গ কটা দেবো বললে? দুটো? ওই দুটো লবঙ্গ, দুটো এলাচ দুটো। আচ্ছা, আর কিচ্ছু দেবে ফোড়ন এর মধ্যে? না, আর কিছু যাবে না। লঙ্কা টঙ্কা ফোড়ন দিচ্ছ না? শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেবো? আচ্ছা, এবারে প্রথমে পেঁয়াজ দেব। পেঁয়াজ, পেঁয়াজটা কি হালকা ভাজা হবে? হ্যাঁ, মোটামুটি আর মিডিয়াম করে ভাজবে, তাই তো? আর একটু ভাজা হবে। আচ্ছা, কিমার জন্য তুমি খুব বেশি ছোট করে কাটলে না, একটু বড় বড়ই রাখলে, যাতে বড় করে গলে না যায়। পুরো গলে গেলে ভালো লাগবে না, খেতে তখন ভালো লাগবে না। আর এই আদা রসুনটা গ্রেট করছো। ওকে। আচ্ছা, এই যে কাজু আর দইটা, এটা কি একসঙ্গে পেস্ট করে দেবে? হ্যাঁ, কাজুটা একটু ফ্রাই করে, কাজুটা তাহলে সাইডে একটু ফ্রাই করে দেবো। হ্যাঁ, তাহলে মনে হয় ফ্রাই করে মানে ভালো স্মেলটা আসে। তাহলে এই তেলটাতেই হালকা করে একটু সাইডে দিয়ে একটু মানে জাস্ট রোস্ট করে নিচ্ছি। দেখো, আরেকটু করবো না? হয়েছে, আরেকটু হ্যাঁ। রান্নার এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোই কিন্তু স্বাদটা বাড়ায়, কমায়। হ্যাঁ হ্যাঁ, মানে মনে হয় এটা দিলে এটার স্মেলটা ভালো আসবে, বাকি টেস্টটা ভালো বাড়বে, এই রকম। এখনো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করো? মানে বিভিন্ন জায়গায় দেখো, সেটা নিয়ে একটু কিছু অ্যাড করলে, কিছু বাদ দিলে, এরকম হয়? করো সেটা? আচ্ছা, এবার মনে হয় হয়ে গেছে না? তাহলে এটা তুলে দিচ্ছি। আচ্ছা, এবারে আদা রসুন দিয়ে দাও। এবার মটরশুঁটিটা দিয়ে দিই। কিয়াদি, এটা মনে হয় দেখো তো ভাজা হয়ে গেছে। এবারে কি টমেটোটা দেবো? হ্যাঁ হ্যাঁ, এবার একটু নুনও দিতে হবে। এবার একটু নুন দেবো। আচ্ছা, তুমি টমেটোটা এখানে কেটে দাও, আমি ততক্ষণে দইটা আর কাজুটা একটু পেস্ট করে দিচ্ছি। পেস্টটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবার আমি টমেটোটা দিয়ে দাও। এবারে তাহলে পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আর এবারে আমি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এবার হলুদ গুঁড়ো। যেহেতু আলুটা তোমার সেদ্ধ করা, এরপরে কুকিং টাইমটা কিন্তু খুব একটা বেশি অনেক কম লাগবে। হ্যাঁ, তুমি বরঞ্চ ধনে পাতাটা এবারে কেটে নিতে পারো, যতটা লাগবে দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, ঠিক আছে। আলুগুলো আরেকটু ম্যাশ করে দিচ্ছি, কারণ কিমা তো। এবার একটু জলটা দিই, তাহলে একটু দেখো এতটাই দিলাম, পুরোটাই দিই, আর দিচ্ছি না। আর লাগবে দেখে নাও তুমি। আচ্ছা, এটা হতে থাক, আমি ততক্ষণে কেটে নাও। এবারে কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে দিতে হবে। ব্যাস, আর লাগবে না। তাহলে তুমি আবার ওইটাকে বসিয়ে দেবো।
আমাদের রান্না কিন্তু শেষ। হ্যাঁ প্রায় শেষ। ইচ্ছে করলে 2-1 দানা চিনি দেওয়া যেতে পারে মিষ্টি বলে একটুখানি। আচ্ছা এবারে আমরা সার্ভ করব। এটা কি একটা হোয়াইট প্লেট দিয়ে তোমায়? হ্যাঁ না ব্ল্যাক প্লেট, ব্ল্যাকে দেব। ব্ল্যাকে দিয়ে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সাজানোর জন্য পরোটারও অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আলাদা দুটো আলাদা আলাদা দেবো না একটা প্লেটে দেবো? একটা প্লেটেই, একটা ব্ল্যাক প্লেটের উপরে এটা থাকবে প্লেটের মধ্যে, আর হোয়াইট প্লেটটার উপরে এটা বসিয়ে দেবে। চলো ফাইন, ওটা আমরা অ্যারেঞ্জ করি, ততক্ষণ এই জায়গাটা আমরা একটু ক্লিন করে নেই। কি আদি? হ্যাঁ এটা রেডি হয়ে গেছে। হোয়াইট প্লেট সঙ্গে ব্ল্যাক যেটাতে তুমি তুলবে, আর এই যে পরোটা। ঠিক আছে। সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে মনে হচ্ছে দেখে। তুমি একটু হাতে দিয়ে নাও। হ্যাঁ অফকোর্স খেয়ে দেখবো। তবে আলুর কিমা জানি না সকলের পছন্দ কিনা, যারা আলু খেতে পছন্দ করেন না বা স্বাস্থ্যের কারণে খান না তাদের কথা আমি বাদই দিলাম, কিন্তু যারা আলু খেতে পছন্দ করেন, বেশিরভাগ মানুষ পছন্দ করেন, তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এবারে আমরাও একটু খেয়ে দেখি কি আদি কিরকম হলো। মানে আমি কিরকম হলো বলা জায়গা নেই, ভালোই হবে, কিন্তু কিরকম খেতে লাগছে এখন সেটা একটু দেখি। ঠিক চলো। হ্যাঁ প্লেট রেডি, টেস্ট করে দেখো আবার। পরোটা নয় শুধুই, হ্যাঁ এটা টেস্ট করবো। তোমার জন্য নাও, সরিয়ে দিই। আহা অপূর্ব খেতে, খুব ভালো খেতে। ওই যে বললাম সঙ্গে কিন্তু পরোটা রয়েছে, পরোটা দিয়ে তো আমরা গুছিয়ে খাবো। একবার বাড়িতে করে দেখুন, কারণ হয় সপ্তাহ শেষে কিন্তু যখন আমরা ভাবি কি বানাবো, পরোটা বানানো হয়, বিভিন্ন রকমের পরোটা হয়, মেথির পরোটা, মূলোর পরোটা, সমস্ত রকমের পরোটা হয়, তখন মনে হয় আচার দিয়ে খাই, বা এমনি পরোটা হলে তখন আমরা অনেকে দই দিয়েও খাই। কিন্তু একটু আলাদাভাবে খেতে গেলে এই আলুর কিমাটা কিন্তু বাড়িতে বানাতে পারেন। বানিয়ে একবার খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আর কেয়াদি এত সুন্দর করে বানিয়েছে, আর আমার মনে হয় যে দই আর কাজুটা দেওয়া হয়েছে, তার জন্য স্বাদটা আরো বেড়ে গেছে। সো এটা একটা কি পয়েন্ট এই রেসিপির। অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং পরে কখনো কমেন্ট সেকশনে সময় করে জানান আলুর কিমার এই রেসিপি, অর্থাৎ কেয়াদির রেসিপি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ কেয়াদি, তোমাকে আবার দেখা হলো, আবার একটা রেসিপি তোমার থেকে পেলাম। আচ্ছা তুমি খেয়ে বলো তোমার। হ্যাঁ আমার তো ভালোই লাগলো। ভালোই লেগেছে, ভালো তো লাগারই কথা, কারণ এত সুন্দর একটা রেসিপি ভালো তো লাগবেই। এই অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর কেয়াদি তোমার সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ রান্না এত ভালোবাসো, এত রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করো, দেখা তো হবেই অন্যান্য রান্না নিয়ে, তখন আবার গল্প আর রান্না দুটোই হবে। খুব ভালো থেকো। হ্যাঁ আর তুমিও ভালো থাকবে। একদম। আর আপনারাও খুব ভালো থাকবেন। তবে ভালো থাকার পাশাপাশি আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যারা বাড়িতে আলুর কিমা ট্রাই করছেন তারাও সময় করে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো এই রেসিপি। অবশ্য ধরুন আলুর কিমার অন্য রকমের বা অন্য ধরনের রেসিপিও আপনাদের কাছে রয়েছে, সেই রেসিপিও কিন্তু পাঠাতে পারেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে সেই রেসিপি নিয়েও আসার চেষ্টা করব। বা ধরুন আলু নিয়ে অন্য কোনো ফিউশন রেসিপিও আপনাদের কাছে রয়েছে, সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এছাড়া রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও লিখে পাঠাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।